গেল ৫ আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন সাবেক স্বৈরাচার শেখ হাসিনা। টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থেকে রাজনৈতিক বিরোধীদের দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, বিচার বিভাগের নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের অভিযোগে বিদ্রোহী ওঠে দেশের তরুণ সমাজ। পরবর্তীতে ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে হেলিকপ্টারে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন সাবেক এই স্বৈরাচার। ৬ মাস পূর্ণ হওয়ার দিনেই ভারতের দিল্লি থেকে সাবেক এই প্রধানমন্ত্রী দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন বলে ঘোষণা দিয়েছেন। ভাষণ ঘিরে ব্যাপক জল্পনা কল্পনা তৈরি হয়েছে। সমর্থকরা একে রাজনীতিতে প্রত্যাবর্তনের বার্তা হিসেবে দেখছেন, অন্যদিকে বিরোধীরা এটিকে একজন ক্ষমতাচ্যুত স্বৈরা শাসকের রাজনৈতিক চাল বলে মনে করছেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসিনার ভাষণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে জুলাই গণ অভ্যুত্থানের ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, তারা সিলেট, ঢাকা সহ বিভিন্ন মোড়ে, বাজার ও জনবহুল স্থানে জুলাই গণ অভ্যুত্থানের চিত্র তুলে ধরবে। একই সঙ্গে দেশের টিভি চ্যানেলগুলোতে এই বিষয়ে বিশেষ বুলেটিন প্রচারের আহ্বান জানানো হয়েছে। চলো ধানমন্ডি ৩২ কর্মসূচি হাজারো ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকে শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগ আজ ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকে লেখালেখি করে Mudir Bader Astana!